কর্নেল সোফিয়া কুরেশি ইনি কে ছিলেন এবং কেন তার যাত্রা ভারতীয় সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, আসুন সে নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। শান্তিরক্ষা মিশনের নেতৃত্ব থেকে শুরু করে অপারেশন সিন্দুরের নেতৃত্ব দেওয়া পর্যন্ত কর্নেল সোফিয়া কুরেশির যাত্রা দক্ষতা, সংকল্প এবং সেবা দ্বারা সংজ্ঞায়িত নেতৃত্বের একটি শক্তিশালী স্মারক। 7 মে 2025 তারিখে যখন কর্নেল সোফিয়া কুরেশি আমাদের স্ক্রিনে অপারেশন সিন্দুর সম্পর্কে জাতিকে অবহিত করার জন্য উপস্থিত হন, তখন তিনি কেবল একটি সামরিক আপডেট দিচ্ছিলেন না, তিনি ভারতীয় সামরিক বাহিনীর নারীদের জন্য আখ্যানটি পুনর্লিখন করছিলেন। অনেক তরুণী দেখার জন্য তার শান্ত আচরণ, স্পষ্টতা এবং নেতৃত্ব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। একটি বড় সামরিক অভিযানের সামনের সারিতে একজন মহিলাকে দেখার অর্থ কী ছিল? প্রতিরক্ষায় নারীর ভূমিকা সম্পর্কে দীর্ঘস্থায়ী ধারণাকে এটি কিভাবে চ্যালেঞ্জ করেছিল? জৈব রসায়নের স্নাতকোত্তর ডিগ্রিধারী কর্নেল সোফিয়া কুরেশির যাত্রা গভীরভাবে সামরিক ঐতিহ্যের সাথে প্রথিত। গুজরাটের বাদোদরায় জন্মগ্রহণকারী কর্নেল সোফিয়া কুরেশির পরিবারে গর্বিত সামরিক পটভূমি ছিল। তার বাবা এবং দাদা উভয় ভারতীয় সশস্ত্র বাহিনীতে চাকরি করেছিলেন। তাদের সেবায় অনুপ্রাণিত হয়েও নিজের পরিচয় তৈরিতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বিজ্ঞানের পড়াশোনা চালিয়ে যান এবং পরে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে যোগদান করেন। 2000 সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে কমিশন লাভ করেন। তার উত্তরাধিকার সত্ত্বেও কর্নেল কুরেশিকে একটি স্পষ্ট পথ দেওয়া হয়নি। তার সাফল্য অটল দৃঢ় সংকল্প এবং শৃঙ্খলা এবং সেবার প্রতি গভীর প্রতিশ্রুতির ফলাফল। কর্নেল সোফিয়া কুরেশি কুরেশির জন্য বাড়িতে সামরিক প্রভাবে ঘেরা থাকা কেবল তার শুরু ছিল। তার নিজের দৃঢ় সংকল্প এবং দৃঢ় বিশ্বাসী তাকে 1990 সালে ভারতীয় সেনাবাহিনীতে নিয়ে যায়, যেখানে তাকে সিগন্যাল কর্পসে কমিশন দেওয়া হয়। যদিও সেই সময় মহিলাদের সীমিত ভূমিকা দেখে অনেকেই নিরুৎসাহিত হবেন, তিনি এটিকে বর্তমান অবস্থা পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেছিলেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে 1992 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে নারীদের কেবল যুদ্ধবিহীন ভূমিকায় অন্তর্ভুক্ত করা হতো। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে নারীরা প্রায় 4.5%, কিন্তু এই ধীর অগ্রগতি সত্ত্বেও বাধাগুলি রয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে সফল হতে গেলে নারীদের কি কি প্রয়োজন? প্রতিরোধের মুখোমুখি হওয়ার জন্য কেবল দক্ষতাই নয়, সাহস এবং ধৈর্যেরও প্রয়োজন। কর্নেল কুরেশির সামরিক ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য মুহূর্তগুলি ছিল, তিনি ধারাবাহিকভাবে চ্যালেঞ্জিং নিয়মের অগ্রভাগে ছিলেন। বন্যা কবলিত উত্তর পূর্ব ভারতে উদ্ধার অভিযান পরিচালনার প্রাথমিক বছরগুলি পরিচালনা করার পর তিনি 2006 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘের সাথে ইতিহাস তৈরি করেন। সেখানে তিনি যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করেন এবং মানবিক মিশনে কাজ করেন। তার পেশাদারিত্ব এবং সহানুভূতির জন্য প্রশংসা অর্জন করেন। 2016 সালে কর্নেল কুরেশি বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রথম মহিলা অফিসার হন। এই মহড়াগুলি কোনো ছোট কৃতিত্ব ছিল না। এশিয়ান দেশগুলিতে শান্তিরক্ষা এবং মাইল ক্লিয়ারিংকে কেন্দ্র করে এর জন্য উচ্চ স্তরের দক্ষতা এবং নেতৃত্বের প্রয়োজন ছিল। কর্নেল কুরেশি কেবল অংশগ্রহণ করেনি, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে ভারত এবং বিদেশে সামরিক অভিযানে নেতৃত্ব লিঙ্গ দ্বারা সংজ্ঞায়িত হয় না, বরং দক্ষতা দ্বারা সংজ্ঞায়িত হয়। 2016 সালে বহুজাতিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে তার সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তগুলির মধ্যে একটি এসেছিল যখন তাকে দলটি নেতৃত্ব দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। গর্বের সাথে তিনি বলেন, অবশ্যই আমি গর্বিত বোধ করছি। সশস্ত্র বাহিনীর তরুণীদের প্রতি তার বার্তা স্পষ্ট ছিল, দেশের জন্য কঠোর পরিশ্রম করো এবং সবাইকে গর্বিত করো। পরবর্তী প্রজন্মের নারীদের উৎসাহিত করে তিনি আরও বলেন, সেনাবাহিনীতে যোগ দাও। ভবিষ্যৎ প্রজন্মের মহিলাদের জন্য এই পরিবর্তনের অর্থ কি? ভারতের সেনাবাহিনী কি আরও সমান খেলার ক্ষেত্র হয়ে উঠছে, নাকি এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে? অপারেশন সিন্দুরে কর্নেল কুরেশির অংশগ্রহণ এবং সামরিক প্রশিক্ষণে তার অব্যাহত অবদান ভারতের সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ গঠনে তার ভূমিকা তুলে ধরে। নারীদের ভূমিকা যত প্রসারিত হচ্ছে, ভারতীয় সেনাবাহিনী নেতৃত্বের ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান নারী স্বীকৃতির প্রতিফলন ঘটাচ্ছে। পরবর্তী প্রজন্মের নারীদের সহজ পথ অনুসরণ করার সুযোগ থাকবে, নাকি তারা এখনও কর্নেল কুরেশি এবং অন্যান্য পথিকৃতদের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হবে?
কর্নেল কুরেশির গল্প ভবিষ্যতের যাত্রার কথা মনে করিয়ে দেয়। যদিও অনেক কিছু অর্জন করা হয়েছে, তার ক্যারিয়ার এই বিষয়টিকে তুলে ধরে যে ভারতীয় সেনাবাহিনীতে নারীদের জন্য এখনও পথ প্রশস্ত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে তার নেতৃত্বের মাধ্যমে তিনি কেবল তার দেশের সেবাই করছেন না, তিনি ইউনিফর্ম পরিহিত একজন নারী হওয়ার অর্থ কী তা পুনর্নির্ধারণ করছেন এবং তরুণীদের প্রজন্মকে সেই পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করছেন। এরকমই অজানা জিনিস জানতে হলে এখনই আমার চ্যানেল জানার জগৎটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।